আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯। ইরানে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। গাজায় ভ্যাকিউম বোমা ফেলেছিল ইসরায়েল, নিমেষে বাষ্প ২৮০০ মানুষ। রাশিয়া ইউরোপে হামলা করবে। যুদ্ধের দামামা, ইরানে সরকার পতনের ইঙ্গিত ট্রাম্পের। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক রাজনীতির টেবিলে যখনই শান্তির পায়রা ওড়ানোর চেষ্টা করা হয়, ঠিক তখনই যেন বারুদের গন্ধে আকাশ ভারী হয়ে ওঠে। আর ঠিক এমনটাই ঘটছে গাজায়, যেখানে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় নতুন করে ৯ জন নিহতের খবর পাওয়া গেছে, যা বিশ্ব বিবেককে আবারও প্রশ্নবিদ্ধ করেছে। আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ ধরেই কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য জোর আলোচনা চলছে। কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। কারণ একদিকে যখন দোহা বা কায়রোতে কূটনৈতিকরা এয়ার কন্ডিশন রুমে বসে শর্তাবলী নিয়ে তর্ক করছেন, অন্যদিকে গাজার সাধারণ মানুষ খোলা আকাশের নিচে প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছে। সর্বশেষ এই হামলায় যে ৯ জন প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে, এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে কোনো পূর্বসতর্কতা ছাড়াই আবাসিক এলাকায় এই স্ট্রাইক করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতেই হয়তো সামরিক চাপ প্রয়োগের এই কৌশল নেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এই কৌশলের বলি আর কতদিন সাধারণ মানুষকে হতে হবে? বিষয়টি নিয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থা উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর কোনো পদক্ষেপ আমরা এখনও দেখতে পাচ্ছি না, যা আসলে বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলোকে হতাশ করেছে। আপনারা যারা নিয়মিত আমাদের খবর দেখেন, তারা হয়তো লক্ষ্য করেছেন যে প্রতিবারই যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তে হামলার তীব্রতা বেড়ে যায়। এটি কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে গভীর কোনো জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক সমীকরণ কাজ করছে, তা ভাবার বিষয়। এই যে ৯টি প্রাণ ঝরে গেল, তাদের পরিবারের আহাজারি হয়তো বিশ্ব নেতাদের কানে পৌঁছাবে না, কিন্তু ইতিহাসের পাতায় এই ঘটনাগুলো অবশ্যই লেখা থাকবে। গাজার মানবিক পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বেঁচে থাকাটাই একটা অলৌকিক ঘটনা মনে হচ্ছে। খাদ্য সংকট, চিকিৎসার অভাব এবং তার উপর মাথার উপর বোমার আতঙ্ক, সব মিলিয়ে এক অসহনীয় নরককুণ্ডে পরিণত হয়েছে এলাকাটি। আপনারা কি মনে করেন, এই মুহূর্তে যুদ্ধবিরতি কার্যকর হলে তাকে আদৌ স্থায়ী হবে? আপনাদের মতামত নিজে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না, বরং তা নতুন মোড় নিচ্ছে। কারণ বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে যে ইরানে ভয়ঙ্কর এক হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী, যা পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে তাসের ঘরের মতো ভেঙে দিতে পারে। পেন্টাগন থেকে সরাসরি কোনো যুদ্ধের ঘোষণা না দেওয়া হলেও পারস্য উপসাগরে মার্কিন রণতরী এবং বোমারু বিমানের উপস্থিতি অসাধারণ হারে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ কোনো মহড়ার ইঙ্গিত দেয় না, বরং বড় কোনো সংঘাতের পূর্বাভাস দিচ্ছে। সমরভিদরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোর তৎপরতা বৃদ্ধি পাওয়ার কারণেই ওয়াশিংটন তাদের স্ট্র্যাটেজিক বা কৌশলগত অবস্থান পরিবর্তন করেছে, এবং তারা হয়তো এবার সার্জিক্যাল স্ট্রাইক বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা করছে। তবে ভয়ের বিষয় হল, আমেরিকা যদি সরাসরি ইরানে হামলা চালায়, তবে তার প্রতিক্রিয়া বা রিটালিয়েশন শুধুমাত্র ইরানের সীমানায় আটকে থাকবে না, বরং এর প্রভাব হরমুজ প্রণালী হয়ে বিশ্ব তেলের বাজারেও বড় ধরনের ধস নামাতে পারে। আপনারা জানেন, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়, তাই সেখানে সংঘাত মানেই আমাদের মতো সাধারণ ভোক্তাদের পকেটে টান পড়া এবং নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়া। অন্যদিকে ইরানও বসে নেই। তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে এবং মাটির নিচে তাদের মিসাইল সিটিগুলোর প্রস্তুতির ভিডিও প্রকাশ করে পাল্টা হুঙ্কার দিচ্ছে। এই পাল্টাপাল্টি প্রস্তুতির মাঝখানে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ, যারা জানে না কাল সকালে ঘুম থেকে উঠে তারা শান্ত পৃথিবী দেখবে নাকি যুদ্ধের সাইরেন শুনবে। অনেকেই বলছেন এটি হয়তো শুধুই স্নায়ুযুদ্ধ বা সাইকোলজিক্যাল গেম, কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে বড় যুদ্ধের শুরুটা প্রায়শই এমন ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মিসক্যালকুলেশন থেকেই হয়।
এই পরিস্থিতিতে বিশ্বের পরাশক্তিগুলো যেমন চীন বা রাশিয়া কী ভূমিকা পালন করবে তা নিয়েও চলছে জোর জল্পনা-কল্পনা, কারণ ইরান আক্রান্ত হলে এই দুই দেশ চুপ করে থাকবে বলে মনে হয় না। আপনারা যারা জিওপলিটিক্স বা বিশ্ব রাজনীতি নিয়ে আগ্রহী তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি, যা কারোরই কাম্য নয়। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন এবং আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী আপডেটগুলোর জন্য। গাজার মাটি যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। তবে এবারের খবরটি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে, কারণ অভিযোগ উঠেছে যে ইসরায়েল সেখানে ভ্যাকিউম বোমা বা থার্মোব্যারিক অস্ত্র ব্যবহার করেছে, যার ফলে নিমেষেই বাষ্প হয়ে গেছে প্রায় ২৮০০ মানুষ। আপনারা হয়তো ভাবছেন ভ্যাকিউম বোমা আসলে কী এবং এটি কতটা ভয়ঙ্কর হতে পারে। সহজ ভাষায় বলতে গেলে এই বোমা বিস্ফোরণের সময় আশেপাশের বাতাস থেকে সমস্ত অক্সিজেন চুষে নেয় এবং প্রচণ্ড উচ্চ তাপমাত্রার সৃষ্টি করে, যা মানুষকে কার্যত গলিয়ে বাষ্পে পরিণত করতে সক্ষম। এই ধরনের অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক আইনে অত্যন্ত বিতর্কিত এবং বেসামরিক এলাকায় এর প্রয়োগ যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। কিন্তু যুদ্ধের ময়দানে আইনের শাসন কতটা মানা হয় তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ২৮০০ মানুষের নিখোঁজ হওয়া বা বাষ্প হয়ে যাওয়ার যে তথ্য সামনে এসেছে তা যদি সত্য হয় তবে এটি আধুনিক ইতিহাসের অন্যতম বড় মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত হবে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে এক লোমহর্ষক চিত্র, যেখানে বিস্ফোরণের পর মানুষের কোনো চিহ্নই পাওয়া যায়নি, শুধু পুড়ে যাওয়া মাটি আর ধ্বংসস্তূপ ছাড়া। এই ভ্যাকিউম বোমার শকউইভ বা কম্পন এতটাই তীব্র হয় যে এটি ফুসফুস ফাটিয়ে দিতে পারে এবং মাটির নিচের বাংকারে লুকিয়ে থাকা মানুষকেও হত্যা করতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে, কিন্তু যুদ্ধবিধ্বস্ত এলাকায় গিয়ে সঠিক তথ্যপ্রমাণ সংগ্রহ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন আন্তর্জাতিক পোর্টালে এই খবরটি ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে, কারণ কোনো সাধারণ বোমায় এত বিপুল সংখ্যক মানুষ নিশ্চিহ্ন হয়ে যাওয়া সম্ভব নয়। এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় যে প্রযুক্তির উন্নতি মানুষের কল্যাণের চেয়ে ধ্বংসের কাজেই বেশি ব্যবহার হচ্ছে, এবং এর ভুক্তভোগী হচ্ছে সেই সব সাধারণ মানুষ যাদের এই যুদ্ধের সাথে কোনো সম্পর্কই নেই। আপনারা কল্পনা করতে পারেন ২৮০০টি জীবন, ২৮০০টি স্বপ্ন মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে গেল। তাদের পরিবার এমনকি শেষ বিদায়ের জন্য কোনো মৃতদেহও খুঁজে পেল না। এই অমানবিক ঘটনা সম্পর্কে আপনাদের অনুভূতি কী তা আমাদের অবশ্যই জানাবেন, কারণ চুপ থাকা মানেই পরোক্ষভাবে এই অন্যায়ের সমর্থন করা। ইউরোপের বুকে ফের যুদ্ধের দামামা বাজার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন এবং সমর বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে যে রাশিয়া এবার ইউক্রেনের সীমানা ছাড়িয়ে সরাসরি ইউরোপের মূল ভূখণ্ডে বা নেটোভুক্ত দেশগুলোতে হামলার পরিকল্পনা করতে পারে। এতদিন মনে করা হচ্ছিল যে যুদ্ধ হয়তো পূর্ব ইউরোপেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু ক্রেমলিনের সাম্প্রতিক কিছু পদক্ষেপ এবং ভ্লাদিমির পুতিনের কড়া হুঁশিয়ারি সেই ধারণাকে ভুল প্রমাণ করছে। বিশেষ করে পোল্যান্ড, ফিনল্যান্ড এবং বাল্টিক দেশগুলো এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ রাশিয়ার পরবর্তী টার্গেট হিসেবে এই দেশগুলোর নামই বারবার উঠে আসছে। পশ্চিমা বিশ্বের নেতারা ইতিমধ্যেই তাদের জনগণকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন, এবং জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো তাদের সামরিক বাজেট বা ডিফেন্স স্পেন্ডিং বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যা একটি আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতি ছাড়া আর কিছুই নয়। রাশিয়ার যুক্তি হল, ন্যাটো যেভাবে ক্রমশ তাদের সীমান্তে এগিয়ে আসছে এবং ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করছে, তা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা যে কোনো চরম পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে তারা কোনো উস্কানি ছাড়াই রাশিয়ার আগ্রাসনে শিকার হতে পারে, এবং এই সম্ভাব্য হামলা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধ। এই পরিস্থিতি যদি সত্যি যুদ্ধে রূপ নেয় তবে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতাকেও ছাড়িয়ে যেতে পারে, কারণ উভয় পক্ষের হাতেই রয়েছে পারমাণবিক অস্ত্রের বিশাল ভাণ্ডার। ইউরোপের অর্থনীতি ইতিমধ্যেই মুদ্রাস্ফীতি এবং জ্বালানি সংকটে ধুঁকছে। এর মধ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা সাধারণ নাগরিকদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। আপনারা যারা ইউরোপে থাকেন বা ইউরোপের খবরাখবর রাখেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে সেখানে সিভিল ডিফেন্স ড্রিল বা যুদ্ধের প্রস্তুতির মহড়া এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অনিশ্চিত ভবিষ্যতে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর হবে এবং আমেরিকা এই সম্ভাব্য সংঘাতে কতটা সরাসরি জড়াবে সেটাই এখন দেখার বিষয়। যুদ্ধের এই কালো মেঘ কি শেষ পর্যন্ত কাটবে, নাকি ইউরোপ আবারও ধ্বংসস্তূপে পরিণত হবে, তা সময় এবং বিশ্ব নেতাদের বিচক্ষণতাই বলে দেবে।
বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি সরাসরি ইরানের সরকার পতনের ইঙ্গিত দিয়ে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন, যা মধ্যপ্রাচ্যের সমীকরণকে পুরোপুরি উল্টে দিতে পারে। ট্রাম্পের এই ধরনের মন্তব্য নতুন কিছু নয়, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ইরানে অভ্যন্তরীণ অসন্তোষ এবং আন্তর্জাতিক চাপ যখন তুঙ্গে, তখন এমন একটি বক্তব্য আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। ট্রাম্প তার বক্তব্যে পরিষ্কার করেছেন যে তিনি ক্ষমতায় থাকলে বা প্রভাব খাটাতে পারলে ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে উৎখাট করা হবে, যা সরাসরি একটি রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের যুদ্ধের দিকেই নির্দেশ করে। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই হুঙ্কার শুধুমাত্র রাজনৈতিক স্ট্যান্ড নয়, বরং এর পেছনে রয়েছে রিপাবলিকান দলের কট্টরপন্থী অংশের দীর্ঘদিনের পরিকল্পনা, যারা ইরানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হুমকি মনে করে। এই বক্তব্যের পর তেহরানেও কড়া প্রতিক্রিয়া দেখা গেছে। ইরানি কর্মকর্তারা বলেছেন যে তারা যে কোনো বিদেশি হস্তক্ষেপের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত এবং তাদের দেশের জনগণ বাইরের কোনো শক্তির কাছে মাথা নত করবে না। সরকার পতনের এই ইঙ্গিতের ফলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নতুন করে ঝুঁকির মুখে পড়েছে এবং প্রক্সি গ্রুপগুলো আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। ট্রাম্পের এই অবস্থান যদি আমেরিকার মূলনীতিতে পরিণত হয়, তবে তা ইরাক বা লিবিয়ার মতো পরিস্থিতির সৃষ্টি করতে পারে, যেখানে সরকার পতনের পর দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ এবং অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, একটি স্বাধীন দেশে সরকার পরিবর্তনের অধিকার কি অন্য কোনো দেশের আছে, নাকি এটি শুধুই ক্ষমতার দম্ভ? অন্যদিকে ট্রাম্প সমর্থকরা মনে করছেন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানের বর্তমান কট্টরপন্থী সরকারের পতন জরুরি। এই জটিল রাজনৈতিক দাবা খেলায় শেষ পর্যন্ত কারা জিতবে তা বলা কঠিন, কিন্তু যুদ্ধের এই দামামা যে সাধারণ মানুষের জীবনে শান্তি আনবে না তা নিশ্চিত করেই বলা যায়।